নীল রোদ্দুরে তুই। লেখিকা মামুনিয়া নূর। ২৫তম পর্ব। নীল রোদ্দুর। শহরটা আজ অদ্ভুতভাবে শান্ত। রোদ্দুর আছে কিন্তু তীব্র নয়। নীলার মনে হল এই রোদ্দুরটা নীল, ঠিক তার জীবনের মতো। অনেকদিন পর নীলা আবার রেললাইনের পাশে এল। একই জায়গা, একই বেঞ্চ, কিন্তু মানুষটা আর আগের মতো নেই। এই বদলে যাওয়া নীলাই এখন তার সবচেয়ে বড় অর্জন। সে বসল, চোখ বন্ধ করল। হাওয়ার মধ্যে ভেসে এলো পুরনো দিনের শব্দ। হালকা হাসি, নীরবতা, অপেক্ষা। সবকিছু মনে পড়ছে, কিন্তু বুকের ভেতরে আর কষ্ট নেই। নীলা বুঝে গেছে, সব ভালোবাসার শেষ একসাথে হওয়া নয়। কিছু ভালোবাসা মানুষকে পরিণত করে, নিজেকে চিনতে শেখায়। আর্য আজ আর এখানে আসে না, কিন্তু নীলার মনে তার জন্য কোনো অভিমান নেই, বরং এক ধরনের কৃতজ্ঞতা। কারণ আর্য তাকে শিখিয়েছে, ভালোবাসা মানে দাবি নয়, ভালোবাসা মানে বোঝা। দূরে ট্রেন চলে গেল। শব্দটা আর বুক কাঁপায় না। এখন এই শব্দে আছে বিদায়, কিন্তু ভাঙন নেই। নীলা উঠে দাঁড়াল, শেষবারের মতো চারপাশে তাকাল। এই জায়গাটা তার জীবনের একটি অধ্যায়। এখন অধ্যায় শেষ, গল্প শেষ নয়, জীবন চলছে। সে হাঁটতে শুরু করল, পিছনে তাকাল না, কারণ কিছু স্মৃতি সামনে তাকিয়ে বহন করতে হয়। নীলা জানে, ভালোবাসা সবসময় পাওয়া যায় না, কিন্তু যে ভালোবাসা মানুষকে ভেতর থেকে শান্ত করে, সেটাই সবচেয়ে গভীর। এই নীল রোদ্দুরে সে নিজেকে খুঁজে পেয়েছে, আর সেটাই ছিল এই গল্পের শেষ সত্য। সমাপ্ত। নীল রোদ্দুরে তুই যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে পরের গল্পগুলো পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।